দেখুন, আগে আমাদের দেশে গরু দিয়ে হাল চাষ করা হতো। এখন গরুর হাল চাষ উঠে গেছে, আধুনিক যুগে মহেন্দ্র পাওয়ার টিলার ইত্যাদি হাল চাষ করা হয়। কিন্তু এখন তার ফাঁকে দেখতেছি এখন আমরা এই যে ঘোড়া দিয়ে হাল চাষ করে, এই যে দাদা ভূষণ নাম, উনি ওই ঘোড়া দিয়ে অনেকদিন থেকে হাল চাষ করে। এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে 4 বছর ধরে গ্রামের মাঠে ঘোড়া দিয়ে হাল চাষ করছে গ্রামের কৃষক ভূষণ কুমার। ভূষণ কুমার একজন দৈনন্দিন জীবনে বুদ্ধিশীল কৃষক। দাদা, আপনি এই ঘোড়া দিয়ে হাল চাষ আপনার মাথায় কিভাবে আসলো? কতদিন থেকে আপনি এই ঘোড়া দিয়ে হাল চাষ করেন? 4 বছর। 4 বছর থেকে। এই ঘোড়াগুলো কত দিয়ে নিছিলেন? 28,000। 28,000। তো এই ঘোড়া দিয়ে হাল চাষ আপনার মাথায় কিভাবে আসলো যে ঘোড়া দিয়ে হাল চাষ করা যায়? এগুলোকে কেমনে শিখালেন? হ্যাঁ, এটা বহুদিন থেকে সাধনা। বহুদিন থেকে? হ্যাঁ, 4 বছর থেকে। 4 বছর। এগুলো কি আপনি শিখেছেন না ওগুলা শিখানো ছিল? আমি শিখেছি, নিজে শিখেছেন? নিজে শিখেছি। তো 4 বছর থেকে এই ঘোড়া দিয়ে হাল চাষ করতেছেন। হ্যাঁ, তো গরু থেকে কি ঘোড়ার হাল খুব ভালো নাকি? গরুর থেকে ঘোড়ার অনেক ভালো। অনেক ভালো। কি দ্রুত যায়? দ্রুত যায়, আর খেলিবার আরাম, বাহিবার আরাম। খিলাইতে আরাম কি কম খায়? কম খায়, খরচ কম। খরচ খরচ বেশি। কম, বাই তো মানে খুব জোরে হাঁটে না? খুব জোরে হাঁটে। আচ্ছা, ঠিক আছে। দেখুন কিভাবে ঘোড়া দিয়ে হাল চাষ করে। ঘোড়াটা কি মাদি ঘোড়া না মাদা? মাদি ঘোড়া। সে 4 বছর ধরে ঘোড়া দিয়ে হাল চাষ করে এবং ঘোড়া দিয়ে গাড়ি টানে। তার প্রতিদিনের জীবনযাপন হাল চাষ নিয়ে, ঘোড়ার সাথে অবিচলিতভাবে থাকা। সে কৃষিকাজে মনোনিবেশ করে এবং সে আর তার স্ত্রী সারাদিন কঠোর পরিশ্রম করে। ভূষণ এই দৃঢ় ইচ্ছাশক্তি এবং পরিশ্রমের মাধ্যমে সে আত্মনির্ভর হয়ে উঠেছে। সে অত্যন্ত পরিশ্রমী এবং গ্রামের মানুষের মধ্যে সে একটি উদাহরণ স্থাপন করেছে তার কঠোর পরিশ্রমের জন্য।